বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণঅভ্যুত্থানকালীন হত্যাকাণ্ডের বিচার ছাড়া শুধুই নির্বাচন হলে দেশে আবারও পুরনো সংকট ফিরে আসবে, এমন সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল নিউজ এশিয়াকে সিএনএ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, নির্বাচনের পর ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা নেই তার সরকারের। দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি ছিল ভয়াবহ, এমন মন্তব্য করে অধ্যাপক ইউনূস বলেন, দেশটির অবস্থা ছিল যেন ৯ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত কোনো অঞ্চল। রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচনী কাঠামো, সব জায়গায় ছিল দুর্নীতি ও জালিয়াতি, যা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করছিল। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকে ৪টি লক্ষ্য ঠিক করে: সংস্কার, বিচার, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অবশেষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার ভাষায়, শুধু নির্বাচন করলে সমস্যার সমাধান হবে না। যদি সংস্কার ও বিচারের প্রক্রিয়া বাদ দিয়ে ভোট হয়, তবে নির্বাচিতরা আবার আগের মতো সবকিছু নিয়ন্ত্রণ নেবে এবং দেশ একই সমস্যায় ফিরে যাবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করাই এখন সরকারের প্রধান দায়িত্ব, আর সেটি ৩টি স্তরের উপর দাঁড়িয়ে: সংস্কার, বিচার ও নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে কড়া অবস্থান পুনর্ব্যক্ত করে ইউনূস বলেন, তাকে আমি দানব বলেছিলাম। আরো শক্তিশালী কোনো শব্দ থাকলে সেটা ব্যবহার করতাম, কারণ তিনি কাছ থেকে মানুষ হত্যা করেছেন। তিনি জানান, ভারতকে অনুরোধ করা হয়েছিল যেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়, তবে তাকে কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া উচিত নয়। আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক, আর ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের সরকার আগ্রহী। তিনি প্রস্তাব দেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে, যাতে বঙ্গোপসাগরের সুবিধা যৌথভাবে ব্যবহার করা যায়। অধ্যাপক ইউনূস দৃঢ়ভাবে জানান, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন। তার কথায়, আমরা স্বীকার করছি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব, আর নির্বাচনের পর আমাদের দায়িত্ব শেষ হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।